কথা বলি। আপনাদের মনে একটা প্রশ্ন হতে পারে যে মৌলভী সাহেব এত চাপ দিচ্ছে কেন, তুই বকতে থাক। জি না, কোরআন যদিও দামি জিনিস, সব জায়গায় দেওয়া যায় না। জি ভাই, ওর দিল পরিষ্কার থাকতে হবে। কোরআন শুরু করতে গিয়ে আল্লাহ কি বলেছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যার ভিতরে তাকওয়া, পরেশগারি, দিলচস্পি, আল্লাহর ভয় আছে, সে কোরআন থেকে ফায়দা নিবে। আর যার দিলে আল্লাহর ভয় নাই, ও কোরআন থেকে ফায়দা নিতে পারবে না। পরিষ্কার কথা, পারবে না। কোরআন যদি হেদায়েত দিয়ে দিত তাহলে কত অমুসলিম কোরআনের তর্জমা করে বই লিখে দিল। গিরিশচন্দ্র সেন বাংলাতে গোটা কোরআনের তর্জমা করলো, কিন্তু হেদায়েত পেল না। কেন? যে তার দিলটা ওই রকম ছিল না। এই জন্যে আমি আপনাদেরকে কোরআন বলার আগে পরিবেশটাকে ঠিক রেডি করে নিচ্ছি যে এই লোককে এবার কোরআন বলা যাবে। তো আল্লাহর রাস্তে এবার আমি আমার বয়ান শুরু করছি। আপনারা আমার দিকে অ্যাটেনশন হবেন। যদি কোনো চাওয়ালা ঢোকে তো ওকে বলবেন যে তুই আপাতত যা, এই মুকাররিরটা গেলে তারপরে তুই চা বেচবি। এই চাওয়ালাকে আমি ডাকছি, ও আসে না, ও নিজের জিদে চলছে। আমি এটা পছন্দ করি না যে একটা কোরআন হাদিসের মাহফিলে চায়ের ব্যবসা চলবে। একটা তো মেলা চলছে, আবার এখানটাও মেলা বানাতে চাইছো। এটা কত বাজে জিনিস, এই জিনিসটা আমি পছন্দ করি না। যাই হোক, সকলে যতটি লোক বসে আছেন একবার আমার সঙ্গে জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে কোরআন থেকে বেশ কিছু আয়াত, একটা সূরার একটা রুকু তেলাওয়াত করেছি। আজকের আমার বক্তব্য হচ্ছে পরকাল, মরার পরের জীবন। আজকের বক্তব্য পরকাল, মরার পরের জীবন। কি হলো? 22 বছর জালসা করছি, মাইকগুলা শিখেছে কে রে? ওরা কিছুই জানে না। ওরা মাইক আজকে ভালোই লাগে, কোনো কথা পরিষ্কার হয় না, বাইরে গাড় করে জড়িয়ে যাচ্ছে। আর মাইকের বর্ণনা যদি দিই তাহলে তো বেকার হয়ে যাবে। যায় না তো বাইরে যখন শুনছি তো কেসের মধ্যে, এই যে আব্দুল্লাহ সালিম বায়ান করলো, উনি ভালো বায়ান করেন, কিন্তু বাইরে থেকে শুনলাম তো একটা শব্দ যে কি বলছে, ঘানের বানের ঘান, এইখানে ওই সাউন্ডটা আমাকে মারছে। আমার বলা শেষ হচ্ছে তারপরে মারছে, দেখেন ওই সাউন্ডটা। তাহলে ওই বক্তব্য আর বাইরের লোক শুনতে পাবে না, এটা পসিবল না, ইম্পসিবল। ওর মাইক টানতেই পারেনি। দেখুন আমাকে আবার চংলিয়া শিখাচ্ছে, ছেলের মাকে কাপড় করা শিখাচ্ছে। 22 বছর জালসা করছে, ওকে চংলি দেবে, মাথা বিগাড়ে যাচ্ছে খালি। তো আমি আপনাদের সামনে বিষয় ধরে নিয়েছি, আর মাঝে ডিস্টার্ব করবেন না। যেমন আওয়াজ হচ্ছে শুনতে পেয়েছেন তো শুনেন, না শুনেন তো মাইকলাকে বলবেন। তো মানুষের জীবনের দুটা ভাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছর জীবনকে আল্লাহ দুভাগ করে দিয়েছেন, নবী মক্কি, নবী মাদানী। তিনি মক্কায় ছিলেন, মক্কার পরিস্থিতি আলাদা ছিল। মক্কার পরিস্থিতিতে তিনি ইসলামকে বহির্প্রকাশ করা সম্ভব হয়নি, কষ্ট হয়েছে যদিও হয়েছে। আর মদিনা থেকে বিশ্বব্যাপী ইসলাম পৌঁছিয়েছে, তার জন্য নবীজিকে বলা হয় নবী মক্কি, নবী মাদানী। আপনার আমার জীবনের দুটো ভাগ, একটা হলো এহকাল, এই জগৎ, আর একটা হলো পরকাল। পরকাল বলে একটা জায়গা আছে, এর উপরে বিশ্বাস রাখতে হবে। এহকাল দুনিয়া, পরকাল মরার পরে একটা লম্বা জীবন, তার নাম হচ্ছে পরকাল। এহকালের তিনটে ভাগ।
আলামে আরওয়া, আলামে আজসাম, আলামে দুনিয়া। একটা হলো আত্মা জগৎ, আর একটা হলো দেহ জগৎ, মায়ের পেট, আলামে আজসাম। আর একটা হলো দুনিয়া, যেখানে আমরা বসে আছি, আলামে দুনিয়া। পরকালেরও মরার পরে তিনটে স্তর আছে। মরার পরে তিন জায়গায় আমাদেরকে দাঁড়াতে হবে। প্রথমটা হলো আলামে বারজাখ, এর নাম কবর। কবরে যে সব থেকে কম সময় শুয়ে থাকবে 40 বছর। সূরা জুমারের তাফসীরে আছে 40 বছর তাকে কম সময় যে থাকবে। কবরে চিরদিন থাকতে হবে না। ওয়াইদাল কুবুর বুসিরাত, সমস্ত কবরবাসীকে একবার তোলা হবে, তার নাম হচ্ছে কিয়ামত। সেই দিনটা হচ্ছে বিচারের দিন। যাকে বলে কিয়ামত তাকেই বলে মাহশার, তাকেই বলে ইয়ামুল হিসাব, তাকেই বলে কারিয়া, তাকে বলে সালা, তাকে বলে গাসিয়া, তাকে বলে ইয়াম। এইভাবে কিয়ামতকে বিভিন্ন রূপ দিয়ে আল্লাহ বুঝিয়েছেন। সেই কিয়ামত, কিয়ামত পার হয়ে চলে যেতে হবে। কিয়ামতটা চিরদিনের জায়গা নয়। কিয়ামত একদিন ধ্বংস হয়ে যাবে, দাড়ি পাল্লা থাকবে না, হিসাব শেষ হয়ে যাবে, হিসাবকে গুটিয়ে দেওয়া হবে। তারপরে জীবন আসবে আখেরাতের জীবন। আখেরাতের দুটো ভাগ, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। জান্নাতে যাবে তো চির সুখ, জাহান্নামে যাবে তো চির দুঃখ। আখেরাতের জিন্দেগির শুরু আছে, আখেরাতের জিন্দেগির শেষ নাই। জান্নাত জাহান্নাম শুরু হবে কিন্তু শেষ হবে না। এটা একটা স্তর বললাম, এটা 4 বার বলবো, 4 বার। আর 4 বার যে বলবো তো 4 রকম বলবো। আপনারা একটু ধ্যান দিয়ে শোনেন। যেটা আত্মা জগৎ, ওটাকে মাদ্রাসা বলা হয়েছে, দারুল ইলম। সেখানে পৃথিবীর সব থেকে বড় জ্ঞানকে অর্জন করা হয়েছে। আর সেখানে সব থেকে বড় শিক্ষক, সেখানে সব থেকে বড় মুদারিস, সেখানে সব থেকে বড় মাস্টার আমাদেরকে পড়িয়েছেন, তিনি হলেন স্বয়ং আল্লাহ। আর সাবজেক্ট ছিল, পড়াশোনার বিষয়বস্তু ছিল, অনুমান ছিল কি, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের আল্লাহ নয়? এই রবের পরিচয়টাই হলো শেষ, আর রবের পরিচয়টাই হলো শুরু। ইলমের শুরু হচ্ছে আলাস্তু বিরব্বিকুম, ইলমের শেষ হচ্ছে মান রব্বুকা, কামিয়াবির রাস্তা। এই জন্য সেটাকে দারুল ইলম বলা হচ্ছে। তারপরে মায়ের পেট, এখানে দেহের সঙ্গে আত্মার সংযোগ হয়। মারিফাতের নজরে এটাকে গ্যারেজ বলা হচ্ছে। তারপরে হলো এই দুনিয়া, জি, এই যাকে বলা হয়েছে দারুল আমাল, এখানে আমল করতে হয়। তারপরে হলো কবর, দারুল ইমতিহান, সেটা পরীক্ষার ঘর। আর কিয়ামত হলো দারুল জাযাইর উলা, সেখানে আপনি কি রেজাল্ট পেলেন সেটা বুঝতে পারবেন। আর আখিরাতটা, জান্নাত জাহান্নামটা হলো ভোগের জায়গা, জাযাইল আখির, যেটা হলো ভোগের জায়গা। জি ভাই, এ রাস্তায় আপনার মন চাইলেও যেতে হবে, মন না চাইলেও যেতে হবে। মূর্খ হলেও এই রাস্তায় চলতে হবে, শিক্ষিতকেও চলতে হবে। আল্লাহর ওলি বাধ্য আছে এই রাস্তায় চলতে, আর বেঈমান চলতে বাধ্য আছে। সুদারু জুয়ারিকেও এই রাস্তায় চলতে হবে, ইমানদার নামাজিকেও এই রাস্তায় চলতে হবে। আমাকে যদি বলেন পূর্ণিয়া যান, আমার মন গেল, আমি গেলাম না, আড়ালিয়া চলে গেলাম, কি দরকার আছে আমি পূর্ণিয়া যাব? আমাকে আপনি বলছেন যে মালদা হয়ে বাড়ি যান, আমি বললাম তোর কথা নিলাম না, আমি ভাগলপুর হয়ে বাড়ি যাব। হাজারো রাস্তা আছে, কিন্তু জান্নাতের একটাই রাস্তা, একটাই রাস্তা, একটাই রাস্তা, একটাই রাস্তা, একটাই রাস্তা। তাতে ইমানদার হোক আর বেঈমান হোক, এমনকি নবী পর্যন্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মারিয়ামে বলে দিয়েছেন, হাতমাম মাকদিয়া, তোদের জন্য এটা ফরজ করে দিয়েছি, এই রাস্তায় তোদেরকে যেতে হবে, পুল সিরাতে পার হতে হবে। এমনকি বিশ্ব নবীকেও পুল সিরাত মাফ করা হয়নি, তিনিও পার হবেন। ভাইয়া, আমাদের আসল বাড়িতে জান্নাত, আমরা এখন সফরে আছি। ভাবিয়েন না যে দুনিয়া আসল জায়গা, এটাও ছাড়তে হবে। কবরেও রুখবে না, কিয়ামতেও রুখবে না। যেদিন জান্নাতে গিয়ে পৌঁছাবো সেই দিনের নাম হলো কামিয়াব,
সেই দিনের নাম হলো কামিয়াব। আপনি একদিন কামিয়াবি হয়েছেন ক্লাস 4-এ, একদিন কামিয়াবি হয়েছি ক্লাস 10-এ, একদিন কামিয়াবি হয়েছি এইচএস দিয়ে, কেউ কামিয়াবি হয়েছে মাওলানা হয়ে, কেউ কামিয়াবি হয়েছে মুফতি হয়ে। ডান হাতে সার্টিফিকেট দিয়েছে, মাওলানা তুমি পাস করেছো, আমি এমবিবি পাস, আমি এমডি পাস, আমি পিএইচডি পাস। কামিয়াব কামিয়াব কামিয়াব, এগুলো কোনোটাই কামিয়াব নয়। কামিয়াব হচ্ছে যেদিন ডান হাতে সার্টিফিকেট আসবে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাফা ইয়াহসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালাবু ইলা আহলিহি মাসরুরা। যেদিন ডান হাতে সার্টিফিকেট পাবে, যেদিন আত্মীয় স্বজনকে আনন্দের মুখ দেখাবে, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব। ও আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা জাহরিহি ফাসাফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। যার বাম হাতে সার্টিফিকেট আসবে, নাকাম 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 নাকাম। পৃথিবীর মাল হওয়ার কামিয়াবি নয়, পৃথিবীর ডিগ্রি হওয়ার কামিয়াবি নয়। আপনি না কামিয়াব না নাকাম, এর ফয়সালা দেবেন একমাত্র রব আল্লাহ তাবারক ওয়া তাআলা। ভাইয়া এটা এই পর্যন্ত রাখেন, আর 2টা মিনিট আপনাদের সামনে নিব, তারপর আমি আয়াতে ঢুকে যাব, পরপর তাফসীর করে যাব। 2টা মিনিট নিব, মাত্র 2টা মিনিট। বিহারের লোক আমার ভাষা বুঝছেন কিনা, আমি 2টা মিনিট আপনাদের কাছে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। একটা হলো আমাল, একটা হলো ঈমান। একটা হলো আমাল, একটা হলো ईमान। दुनिया के काम काबिलियत से होते हैं और दीन की काम कबूलियत से होते हैं। और एक मशहूरियत और एक मकबूलियत। কিছু কথা আছে ফিলোজফারদের খুব দামি, তা আমার আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। তুমি পূর্বে এবং পশ্চিমে সাজদা করে দেবে, অর্থাৎ কাবার পশ্চিমে যারা আছে তারা পূর্বে সাজদা করে, কাবার পূর্বে যারা আছে তারা পশ্চিমে সাজদা করে, কাবার উত্তরওয়ালা দক্ষিণে সাজদা করে, কাবার দক্ষিণওয়ালা উত্তরে সাজদা করে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সারা পৃথিবীকে বলে দিল, রে তোরা আমার কাবাকে লক্ষ্য করে সাজদা করে দিবি, অর্থাৎ তোরা নামাজ পড়ে নিবে আর নিজেকে কামিয়াব মনে করবে। হবে না, হবে না, হবে না, হবে না, যতক্ষণ পর্যন্ত তোদের 5টা জিনিসের ওপরে কামিল ঈমান না থাকবে। মান আমানা বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের উপরে ঈমান, ওয়াল মালাইকাতি, কিতাব ফেরেশতার উপরে ঈমান, ওয়াল কিতাব, আমার কিতাবের উপরে ঈমান, ওয়ান নাবিয়্যিন, পৃথিবীর বুকে যত নবী এসেছিলেন নবীদের উপরে ঈমান, আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। এই 5টা ঈমানের কথা। আর 6 নম্বর হলো তাকদীরের উপরে ঈমান, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের উপরে ঈমান। যতক্ষণ পর্যন্ত তোদের 6টা জিনিসে ঈমান না থাকবে, হাজারো আমল করলে কোনো কাজে লাগবে না। অতএব তোদেরকে এই 6টা বিষয়ে কামিল ঈমান আনতে
হবে। একটা উদাহরণ দিব, ঈমান আর আমলের একটা উদাহরণ দিব। এই মিসালটা খুব ভালো করে শুনেন। মনে করেন আপনার গ্রামে একটা মসজিদ আছে, বড় মসজিদ। ভাই প্যান্ডেলটা মনে করলেন, প্যান্ডেলটা এতগুলো বাল্ব চলছে, এখানে 200টা ফ্যান লাগানো হয়েছে, বাল্বও চলছে, ফ্যানও চলছে, আর চোঙা গলা 20-25টা চলছে। খুব ভালো করে শুনেন, আমলের যদি কমি হয় চলবে, পার হয়ে যাবে, ও বেড়া পার। কিন্তু ঈমানের কমি চলবে না। আমলের কমি বলতে কোরআন হাদিসে যতগুলো আমল এসেছে, আপনি কিছু আমল করতে পারেননি, তাও পার হয়ে যাবেন। কিন্তু ঈমানের কমি হলে চলবে না। তাহাজ্জুদ নামে একটা আমল আছে, সারা জীবনে আপনি পড়তে পারেননি, এজন্য যে জাহান্নাম যাবে তা নাই। নফল রোজা আছে, আপনার দ্বারা হয়নি। অনেক নফল নামাজ আছে, আপনার দ্বারা হয়নি। কখনো কখনো সুন্নতে গায়ের মক্কাদা ছুটে গেছে, অসুবিধা নাই। কোনো কারণবশত কিছু আমল আপনার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে, এর জন্য অসুবিধা নেই। কিন্তু যদি ঈমান 1 ইঞ্চি লই, 1 সুতা তিল বরাবর যদি ছুটা যায়, বেকার। এবার মিসালটা শুনেন, ওই মসজিদে ধরেন একটা বড় মসজিদ, ওই মসজিদে 150টা বাল্ব জ্বলছে, 100টা ফ্যান চলছে। এই 100টা ফ্যানের মধ্যে যদি 5টা খারাপ থাকে অসুবিধা নেই, চলে যাবে, জুমা পার হয়ে যাবে। 150টা বাল্বের যদি 25টা বাল্ব কেটে যায় চলবে, অসুবিধা নেই। কিন্তু মসজিদ থেকে, মসজিদের মিটার থেকে কারেন্টের পোলে, বিজলির পোল পর্যন্ত যে কেবেলটা আছে, ওই কেবেলটা যদি 1 ইঞ্চি ছোট হয়ে যায়, কোনোটাই বিদ্যুৎ পৌঁছাবে না, একটা ফ্যানও ঘুরবে না, একটা বাল্বও জ্বলবে না। তো এই কেবেলটা হলো ঈমান, আর ফ্যান আর লাইট হলো আমাল। কেবেল যদি ঠিক থাকে, অল্প হলেও ঘুরবে, চলে যাবে, পার হয়ে যাবে, জুমা চলে যাবে, অসুবিধা নাই। আর কেবেলটা যদি ছোট হয়ে যায়, কারো কাছে বিদ্যুৎ পৌঁছাবে না। একটা লোক যদি ঈমানের দুর্বলতা থাকে, ঈমানের যদি কমি থাকে, ঈমানের যদি ঘাটতি থাকে, আর যদি সারা জীবন তাহাজ্জুদ পড়ে নেয়, কাজে লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না। আর ঈমান যদি মজবুত থাকে, দুটো একটা আমল ছাড়া গেলে অসুবিধা হবে না, হবে না। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোদেরকে আমি 5টা জিনিসের উপরে ঈমান আনতে বলছি। এই 5টা জিনিসে ঈমান আনতে গিয়ে অনুপরিমাণ কম করা যাবে না, একটু কম করা যাবে না। আমি যেমন 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 করে ঈমান আনতে বলেছি, তোদেরকে তেমন 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 করে আমাকে ঈমান এনে দেখিয়ে দিতে হবে। তার মধ্যে একটা হলো আল্লাহর উপরে ঈমান, 2 নম্বর হলো ফেরেশতার উপরে ঈমান, 3 নম্বর হলো আখিরাতের উপরে ঈমান, 4 নম্বর হলো কিতাবের উপরে ঈমান, আর 5 নম্বরে পৃথিবীর বুকে যতগুলি নবী এসেছিলেন ওই নবীদের উপরে ঈমান। কটা জিনিসের উপরে ঈমান বললাম জি? মুখ খুলেন, কটা জিনিসের উপরে ঈমান আনার কথা বললাম? সবাই একবার মুখটা খুলেন, কমসে কম কটা বললাম? তার মধ্যে আজকে একটা ধরেছি, সেটা হলো আখিরাত। এবার আমার মেন বায়ান শুরু হয়ে গেল, মাঝে আবার একটা মিসাল দিব। আমার মিসালগুলো যদি মন দিয়ে শুনেন, তাফসীর বুঝতে অসুবিধা হবে না। আজকে আখিরাত সম্পর্কে কথা বলবো। আগার মাগার লেকিন
আগার মাগার লেকিন, যদি কিন্তু, যদি কিন্তু, এই ভাষাগুলো ইমানের সাথে ব্যবহার করা যাবে না। মিশালটা ভালো করে শুনেন। এই যে আপনাদের মৌলানা সাহেব আছেন, কোনো কারণে আমাকে উনি বলছেন যে আপনার কাছে 100 টাকা পাই, ধার দিয়েছি। আমি তো অবাক, কখন আপনি আমাকে টাকা দিলেন গো? বলছে আমি দিয়েছি। ওনার দাবি আমি টাকা ধার দিয়েছি, আর আমার দাবি ও টাকা দেয়নি। হতে পারে ভুল হয়েছে, ও কাউকে দিয়েছে আমাকে মনে করছে, কিংবা আমি নিয়েছি যে ভুলে গেছি। মিথ্যা বলছি দুটো মৌলবিতে এটা নাই, ভুলও তো হতে পারে। এমন সময় একজন মুরব্বী আলিম আমাদের দুইজনের মাঝে এসে দুইজনের ঘাড়ে হাত দিয়ে বলছে, এতগুলো লোকের সামনে 100 টাকার জন্য চিল্লা চিল্লি করছো, তোমাদের কি হায়া শরম নাই? 100 টাকা দিলেই বা কি আর না দিলেই বা কি, আর তুমি ফেরত পেলেই বা কি না পেলেই বা কি? এতগুলো লোক তোমাদের ঝগড়া দেখছে, হায়া শরম নাই? চুপ হয়ে যাও দুজনাতে। যদি আল্লাহ থাকে তো তুমি পেয়ে যাবে, আর যদি কিয়ামত হয় তো বিচার হয়ে যাবে, সেদিন টাকা পেয়ে যাবে। আপনার একবার মুখ খুলেন, ঠিক বলেছে না ভুল বলেছে? আর হ্যাঁ না বলেন, ঠিক বলেছে না ভুল বলেছে? আমি বুঝাবো কাকে আপনারা যদি মুখ না খুলেন? উনি যে এসে আমাদের দুজনকে বলছে যদি আল্লাহ থাকে তো বিচার হয়ে যাবে, কিয়ামত হলে পেয়ে যাবে, যদি কিয়ামত হয় তো পেয়ে যাবে, ওই মুরব্বী আলিম ঠিক বলেছে না ভুল বলেছে? এরা উত্তরই দেয় না, ভুল বলেছে। যদি আল্লাহ থাকে এর মানে হচ্ছে আল্লাহ নাও থাকতে পারে। যদি কিয়ামত হয় এর মানে হচ্ছে কিয়ামত নাও হতে পারে। ইমানের ব্যাপারে আগার মাগার শব্দ ব্যবহার করা যাবে না। এখানে বলতে হবে আল্লাহ আছি, বিচার হবে, কিয়ামত হবেই, তুমি টাকা পেয়ে যাবে। আল্লাহ আছে এর নাম হচ্ছে ইলম, এর নাম হচ্ছে জ্ঞান। কিয়ামত আছে এর নাম হচ্ছে জ্ঞান, এর নাম হচ্ছে ইলম। ফেরেশতা আছে এটাকে ইলম বলা হয়, জ্ঞান বলা হয়, একে ঈমান বলা যাবে না। আবার আখিরাত হবে, কোরআন সত্য, এটা হলো জ্ঞানের কথা, আর নবীরা সত্য, এটা জ্ঞানের কথা। কেউ যদি বলে আল্লাহ আছে, কিয়ামত হবে, আর ফেরেশতা আছে, তাহলে জানতে হবে ওর ভিতরে ইলম আছে, জ্ঞান আছে, ঈমান নাই। জ্ঞানের ঊর্ধ্বে, জ্ঞানের থেকে ওপরে হলো ঈমান। ওকে বলতে হবে আল্লাহ আছে লয় আছি, কিয়ামত হবে, তবে ওকে বলা যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ও আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ইয়াকিন কাকে বলা হয়? দৃঢ় বিশ্বাসকে ইয়াকিন বলা হয়। বন্ধুরা আমার, আমাদের হায়াতে জিন্দেগি যেদিন শেষ হয়ে যাবে, যেদিন আজরাইল আমাদেরকে নিয়ে চলে যাবে, আপনার আমার শ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে, এরপরে একটা জীবন শুরু হবে, নতুন জীবন শুরু হবে। কবরকে দিয়ে শুরু হবে, কিয়ামত দিয়ে শুরু হবে, এরপরে জান্নাত জাহান্নাম পর্যন্ত জিন্দেগিটা চলবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই আখিরাতের জিন্দেগি লম্বা টাইম রয়েছে, এর উপরে তোদেরকে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। জি ভাই, আখিরাত কিভাবে শুরু হবে? কিয়ামত, কিয়ামতের ব্যাপারে রসুলকে অনেক প্রশ্ন করা হয়েছে। মাতা হাজাল ওয়াদ ইন কুনতুম সাদিকিন। রসুল উত্তর দিয়েছেন, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযিরুম মুবিন। কিয়ামত, আমি কবরের কথা বলবো না আজকে, জান্নাত জাহান্নামের কথা বলবো না, শুধু কিয়ামতের ময়দানের রূপটা আপনাদের সামনে তুলে ধরবো। মাহশার,
খুব ভালো করে শুনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতা'তুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জি, খুব ভাবি এই জায়গাটা, খুব ভাবতে হবে। আমি 11টা আয়াতকে ছেড়ে দিয়ে পড়েছি, আর এটাই হলো কোরআন। ওই 11টা আয়াতের ভিতরে একটা তো কিয়ামতের কথা নেই, একটা তো কিয়ামতের কথা নেই। আমি একবার তেলাওয়াত করে নিয়েছি, আপনারা ভেবে দেখলেন, একটা তো কিয়ামত শব্দ নাই, আখিরাতের কথা নাই। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনাস সিরাজা ওয়া হাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা। তার জন্য আমি পড়েছি বিবি আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। এই আয়াতগুলি না পড়ে আমি পড়েছি ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। কিয়ামত তো সুর ফোঁকা থেকে শুরু হবে, ইসরাফিল সুর ফুঁকবে, কিয়ামতের ঝঙ্কা শুরু হয়ে যাবে। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে আমার নবী, আম্মা ইয়াতাসাআলুন, আপনাকে কোন বিষয়ের ওপরে, কিসের ওপরে প্রশ্ন করা হচ্ছে? আনিন নাবাইল আযীম, সব থেকে বড় খবরের ওপরে প্রশ্ন করা হচ্ছে। আল্লাহ বলছেন, নবী হে, তুমি বলে দাও, কাল্লা সায়ালামুন, নিশ্চয়ই কখনোই নয়, তুমি একদিন জানতে পারবে, অতি সত্বর সেটা জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, হে আমার নবী, যারা তোমাকে প্রশ্ন করছে, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যারা ইখতিলাফ তৈরি করছে, কিয়ামতের ব্যাপারে উলঝান তৈরি করছে, দোদল্য তৈরি করে দিচ্ছে, তোমার দিলকে কনফিউশন করে দিচ্ছে, তোমার দিলকে ফাটিয়ে দিচ্ছে, চারিদিক থেকে তোমার ঈমানের উপরে আক্রমণ চলছে, ওদেরকে বলে দাও, কাল্লা সায়ালামুন, কখনোই নয়, অতি সত্বর তুমি একদিন কিয়ামত জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, আবার তুমি বলে দাও যে অতি সত্বর তুমি সে কিয়ামতকে জানতে পারবে। কিয়ামত হবে জি। আপনারা বিহারের লোক, আল্লাহ রাস্তা দিয়ে বলছি, একবার মুখ খুলেন, মুখ খুললে হেদায়েতের নূর পাবেন। জবানের সঙ্গে, চোখের সঙ্গে হেদায়েতের অনেক গাঢ় শব্দ আছে। কোরআন বারবার বলেছেন এই জবান আর চোখ আর কানের কথা, তিন দিয়ে হেদায়েত যায় মানুষের ভিতরে। আপনাদের কি মনে হয় কিয়ামত হবে? হবে লয়, হবেই, এর নাম ঈমান। তো কাফের বেঈমানেরা ওটাকে নিয়ে মানুষের দিলকে ফাটিয়ে আগড়া বাগড়া প্রশ্ন করে
দোদল্য তৈরি করা, কনফিউশন তৈরি করা ওদের কাজ ছিল। তো হবে, তা হচ্ছে না কেন? কিন্তু কিয়ামত কত খাতারনাক ভালো করে শুনেলেন। কোরআনের আয়াত পর্যন্ত সাপোর্ট করছে সূরা হাদীদ থেকে। বন্ধুরে আমার, আমি চশমাটা ফেলে এসেছি, আনা সম্ভব হবে। মোবাইলটা বাড়িতে ফেলে দিয়ে চলে এসেছি, আনা সম্ভব হবে। আমার কোটটা অফিসে রাখা আছে, দরকার আছে, আনা সম্ভব হবে। পৃথিবীর বুকে কোনো জিনিসকে যদি কেউ বাড়িতে ফেলে দিয়ে চলে আসে, বিআই বাড়িতে ফেলে চলে আসে, আমি যদি এই মাদ্রাসাতে মোবাইলটা ফেলে জালসা করতে বর্ধমান চলে যাই, ওটাকে আবার চেহে নেওয়া, আনা আবার নেওয়া সম্ভব হবে। আমার আল্লাহ বলছেন কিয়ামত যেদিন শুরু হয়ে যাবে, তোর একটা নেকি আনা আর সম্ভব হবে না, ব্যাকে ফিরে যাওয়া সম্ভব হবে না। যা ফেলে যাবি তা ফেলে যাবি, যা নিয়ে যাবি তো নিয়ে যাবি। অতএব আমি ওটাকে স্টার্ট এই জন্যে করছি না, তোদের জিদে আমি স্টার্ট করছি না। ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে ওটা কখন স্টার্ট হবে আর কি দামে শুরু হবে, কিভাবে তাকে আমি শুরু করব, এটা আল্লাহ জানে। নবী বলছেন আমি তোদেরকে খালি ভয় দেখাতে এসেছি, তোরা ভয় দেখবি, দেখেলে আর যদি তোদের দিলে ভয় না হয় তো আমার করার কিছু নাই। তোদের জন্য আল্লাহ কিছুক্ষণের জন্য কিয়ামত করে একবার দেখাবে, যে আবার ওটাকে বন্ধ করবে, আবার তোরা দুনিয়াতে আমল করবি, তারপরে আবার দোবারা কিয়ামত করবে। এই সিস্টেম আল্লাহ করেননি। যেদিন শুরু হয়ে যাবে তো শুরু হয়ে যাবে। অতএব মালকে গোটাবি তো এখনই গোটাই এলে, আমলকে গোটাবি তো এখনই গুটিয়ে এনে, দ্বিতীয় চান্স পাওয়া যাবে না। কিয়ামত এত কঠিন জিনিস, তাই আমার আল্লাহ দুইবার বলেছেন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। ওরা যে জিনিসটা নিয়ে তোমার সঙ্গে ইখতিলাফ তৈরি করছে, হে নবী তুমি বলে দাও ওটা হবেই হবে, ওটা হবেই হবে। আর একবার বলে দাও ওটা হবেই হবে, ওটা হবেই হবে। ওই কিয়ামতের তোমরা অপেক্ষা করো। কতক্ষণ টাইম আমার? না, আমি চাওয়ালা দেখতে পাচ্ছি না, বলছে চা খাবে। এবার একটা মিসাল দিব। একটা মিসালে 11টা আয়াত ঢুকবে, তাহলে মিসালটা কত চমক। একটা মিসাল দিব, 11টা আয়াত ওই মিসালটাতে ঢুকে যাবে। হে আমার বন্ধু, ও আমার ভাই, ও আমার আব্বা, ও আমার খালার বেটি, এই মিসালটা কান করে শোনেন। একই মিসালে 11টা আয়াতকে ঢোকাবো। আবিষ্কারক বাংলায় বলে, আপনারা কি বলেন? কারিগর ধরেলেন, ও ভালো ভালো জিনিস তৈরি করতে পারে। মাটির ভাঁড় বানিয়েছে, মাটির গোলাপ ফুল বানিয়েছে, মাটির আম বানিয়েছে, মাটি দিয়েও কাঁঠাল বানিয়েছে, মাটি দিয়েও পুতলা বানিয়েছে, মাটি দিয়েও একটা ট্রাক বানিয়েছে, একটা বাস বানিয়েছে, মাটি দিয়ে রেল বানিয়েছে। তো যেগুলো কেউ বানিয়েছে দুটা চোখে দেখলে মনে হচ্ছে হুবহু যেন একটা গোলাপ ফুল ফুটে আছে। জি, কথাটা ভালো করে শুনবেন। ওর একটা হল ঘর আছে, ওই হল ঘরে একটা টেবিলে রেখেছে গোলাপ ফুল, একটা টেবিলে রেখেছে আম, একটা টেবিলে রেখেছে কাঁঠাল, একটাতে রেখেছে একটা পুতুল, একটাতে রেখেছে একটা ট্রাক, একটাতে রেখেছে একটা বাস, একটাতে রেখেছে একটা রেল। আর আপনাকে ডেকে নিয়ে এসে বলছে খালি আমার তৈরির মাল কটা দেখ, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। কথাটা ভালো করে শুনে বুঝতে পারছেন তো আমি কি বলছি?
এরই মাঝে খানিকটা কাদা রেখেছে এরকম করে ডেপে করে। তো আমি জিজ্ঞেস করছি এটা কি হবে? এগুলো তো হয়ে গেছে, তো এটা কি হবে? তো বলছে ওইটাতে একটা ট্যাক্সি বানাবো, মারুতি। তা আমি তখন বলছি পারবে? আচ্ছা পারবে বললেও গালে থাপ্পড় মারবে কি মারবে না? আমি বানালাম আম, আমি বানালাম কাঁঠাল, আমি বানালাম কলা, আমি বানালাম তোর সামনে পুতলাটা, আমি বানিয়েছি বাঁশটি রেল, তোর চোখের সামনে এতগুলো বানিয়েছি, আর এখন বলছে একটা ট্যাক্সি বানাবো, তোর কি সন্দেহ হয়? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমার যত বানানো ছিল শেষ করে দিয়েছে। তোর চোখের সামনে আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, সেখান থেকে আমি পানি দিয়ে সূর্যকে তুলে উঠাই ডোবাই, আমি দিনকে তৈরি করে রাতকে তৈরি করে, প্রতিদিন রাত তৈরি করে দিন তৈরি করে, তোদের জন্য আমি আসমান থেকে পানি দিই, বছরে তোদেরকে ফসল দিই, আর এতগুলো করে দিয়েছে, শুধু একটা কাজ বাকি আছে, কিয়ামত বানাবো। এটার জন্য আমি রেডি হয়ে গেছে, আমার মালও রেডি হয়ে গেছে। কিয়ামত বানাতে গিয়ে যে যে মাল লাগবে আমি তৈরি হয়ে গেছি। আর আপনি আমি বলছি আল্লাহ আপনি পারবেন, তখনই আমার আল্লাহ বলছেন কাল্লা সায়ালামন, তোরা জানবে, সুম্মা কাল্লা সায়ালামন, পর 11টি কথা আল্লাহ বলছেন। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা লাইলা লিবাসা ওয়া জাআলনা নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজা ওয়া হাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। এতগুলো তোর চোখের সামনে আমি রেখেছি, তোর চোখের আড়ালে আছে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। বুঝাতে পারলাম? এতগুলো তোর চোখের সামনে রেখেছি, খালি দেখ আসমান বানালাম, জমিন বানালাম, দিন বানালাম, রাত বানালাম, তোদের জন্য করিনি কি? এটিকে খুলবো, খুলে ছুড়ে দিব? খুব ভেদের ভেদের ভালোবাসি না তো খেয়াল করেন। এর জন্য আল্লাহ 11খানা ক্ষমতাকে ভরেছে ভিতরে। একটা কথা বলার জন্য আল্লাহ 11টা কসম খাচ্ছে। হাজি ভাই, আমি একটা মৌলবি মানুষ, মৌলবি লয়, মৌলবিদের পাটি পা জুতা চাটা। তো আমি যদি এই স্টেজে বলে দিই আল্লাহর কসম আজকে রাতে ভাত খাইনি, রুটি খেয়েছি, তো আপনারা বিশ্বাস করে নেবেন যে কসম যখন করলে খেয়ে শোধে। তাহলে আমি একটা মানুষ যদি একবার কসম করি, তো এটা যদি বিশ্বাস করেন তো আল্লাহ কসম করছে 11 বার। একটা কথা বলার জন্য ছোট পারা কাদ আফলাহা মান যাক্কাহা, এই শব্দটা ব্যবহার করতে গিয়ে 11টা কসম খেয়েছে। ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা দাল্লাহা ওয়াল তারপরে ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। 11টা কসমের পর আমার আল্লাহ বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা। কথাটা কত ওজন আছে? মাত্র 2টি শব্দ, মাত্র 2টি শব্দ, 2টা কথার ভিতরে কত ওজন আছে। আল্লাহর মতো মানুষটি 11 বার কসম খেয়েছে। তার মানে আল্লাহ বলছে তোরা যারা পাক থাকবি তারা বেঁচে যাবে, যারা না পাক থাকবি তারা ফেঁসে যাবে। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। যারা পাক থাকবি বেঁচে যাবি, না পাক থাকবি তো ফেঁসে যাবে। তাহলে আপনি আমি সাবান নিয়ে নদীতে মেরে দিলাম দৌড়, পাক হয়ে যাব তো বেঁচে যাব। আল্লাহ এটা বলেননি। আল্লাহ বলতে চাইছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যত হারাম আছে তার থেকে বেঁচে যা, যত হালাল আছে তাকে পাকড়ে ধরেলে বেঁচে যাবি, বেঁচে যাবি, বেঁচে যাবি। এটা আল্লাহ যেমন শর্টে বলছেন, তেমনি আল্লাহ একটা কথা বলছেন, আমার ইসরাফিল সুর ফুঁকবে আর পৃথিবীটা ভেঙে গিয়ে
চুরমার হয়ে যাবে। এই কথাটা বলতে গিয়ে আমার আল্লাহ বলছেন আমি 11টি বানালাম, এ দেখে কি তোর বিশ্বাস হয় না যে আমি কিয়ামতের